টাঙ্গাইল ৫ আসনের সদ্য ঘোষিত বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের সমর্থকরা এই মিছিল বের করেন। মিছিলটি শহরের মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, বিএনপি নেতা মামুন সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা ছাত্রদলের সহসভাপতি আবিদ হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমরা টাঙ্গাইলবাসী আশা হতো, মর্মা হতো যে আমাদেরকে বিগত ৫৪ বছরের ইতিহাস পিছনে ফেলে বাহিরের একজন লোককে এই টাঙ্গাইল সদর ৫ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এই বাহিরের লোককে কোনোভাবেই টাঙ্গাইলে মেনে নেব না ইনশাল্লাহ। আজকে যারা এই সদরের মানুষের প্রাণের স্পন্দন, সদরের মানুষের ভাষা যারা বুঝতে না পেরে একজন বহিরাগতকে এই টাঙ্গাইল শহরে টাঙ্গাইল সদরে মনোনয়ন দিয়েছেন, আমি সদরবাসীর পক্ষ থেকে বলে দিতে চাই, বহিরাগতর কারো মনোনয়ন এই টাঙ্গাইল সদরবাসী মানবে না। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ অবস্থায় একটি সিন্ডিকেট টাঙ্গাইল সদর আসন সহ বেশ কয়েকটি আসনের মনোনয়ন ঘোষণা করে। এ অবস্থায় মনোনয়ন ঘোষণা করা ঠিক হয়নি। আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে খুবই অসুস্থ। এই মুহূর্তে কিছু সিন্ডিকেট বাহিনী আজকে ৩৬টা আসনে মনোনয়ন ঘোষণা করেছেন। তার মধ্যে আমাদের টাঙ্গাইল সদর আসনও আছে। এখানে আমরা কি দেখতে পেলাম? আমরা আশাহত হইলাম। আমরা এখানে দেখতে পেলাম ভুয়াপুরের একজন লোককে এখানে নমিনেশন দেওয়া হয়েছে। আমরা এই নমিনেশন মানি না। টাঙ্গাইল সদরের জনগণ এই নমিনেশন মানে না। অনতিবিলম্বে আমি আমার নেতা তারেক রহমানকে এবং বিএনপি হাইকমান্ডকে বলবো, এই নমিনেশন অতি তাড়াতাড়ি বদলে দেওয়া হোক। সদরের জন্ম এমন কাউকে মনোনয়ন না দিয়ে অন্য উপজেলার জন্ম এমন ব্যক্তিকে মনোনয়ন দেয়া হয়েছে, যার ফলে আমরা হতাশ। আমরা দ্রুতই মনোনয়ন পরিবর্তন করে ফরহাদ ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবি করছি। মনোনয়ন